বাচ্চারা আল্লাহ তাআলার রহমত তারা বুঝতে পারে তাকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের ভাই এই যে ফুলগুলো এনে বলতেছে নাও তোমাকে দিলাম, সে এমনই করে। তো ফুল আমি নিব কি, মেয়ে তার আগে নিয়ে ছিঁড়ে ফিরে খেলাধুলা করে একেবারে তাছনাছ করে ফেলতেছে। তো এইদিকে শুক্রবারের সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে গেছি, একটু কাজ ছিল, বাইরে যেতে হবে। এত সকালে আসলে বের হতে ইচ্ছেও করেনি, ঘুম থেকে উঠতে ইচ্ছে করেনি। তারপর আম্মু আব্বুর সাথে চলে গিয়েছিলাম, আর আমার মেয়ে এদিকে সে কি কান্না, সে আমাদের সাথে আসবে না, আম্মু আব্বুর সাথে পুলিশ লাইন চলে যাবে, মানে আমার মায়ের বাসায় চলে যাবে। তাই দেখেন কি কান্নাকাটি করছে। তারপর বাসায় এসে আপনাদের ভাই নাস্তা করতে শুরু করে দিল, মানে রুটি বানিয়ে রেখেছিল আগের দিন, তারপরে সে এগুলোকে ভেজে নিচ্ছে। যেহেতু আমার হাত কাটা, আমি কিন্তু খুব একটা কাজ করতে পারি না। তারপর দুপুরের দিকে যেহেতু হাত কাটা, তাই কোনো বাজারই করাইনি, কারণ মুরগি গরু এগুলো আমি কাটতে পারবো না। তো সিম্পলভাবে ভুনা খিচুড়ি আর ডিম ভুনা করেছিলাম। চামচ দিয়ে খাওয়ার আসলে কি যে কষ্ট, সেটা যে না খায় সে বুঝবে না। আজকে 4-5 দিন যাবৎ চামচ দিয়ে 3 বেলা খেয়ে, মানে আমার মনে হচ্ছে আমি কত দিন যাবৎ হাত দিয়ে খাই না। তারপরে সে একটু বিকেলে চা বানিয়ে দিল আমাকে। তারপর সন্ধ্যার দিকে বাইরে গিয়েছিল, সবজি ছিল না, আর যেহেতু ঘরে মাছ টাছ রান্না করতে পারছি না, এই জন্য সবজি খেতে হবে। তারপর সে বলল যে একটু বেসন দিয়ে বেগুনি ভাজবে। তারপর আমি তাকে দেখিয়ে দিচ্ছিলাম, আর সে বেসন, তারপর চালের গুঁড়োটা আমি ডিপ করে রেখে দিয়েছি, যখন লাগে ইউজ করি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এটা হচ্ছে খাবার সোডা পরিমাণ মতো দিয়ে দিলাম, লবণ দিয়েছিলাম। তো শুকনো উপকরণগুলো মিক্সড করে নিলাম। এদিকে বেগুন কেটে নিয়েছি, সে কাটতে নিয়েছিল, পারতেছিল না, তারপর আমি কেটে দিলাম। তারপর একটু একটু করে পানি মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে পানি দিলে কিন্তু লিকুইড হয়ে যাবে, ঠিক এরকম হবে ব্যাটারটা। তারপর আমি বললাম যে আমি ভেজে নিই চামচ দিয়ে, এভাবে আমি একটা দিয়ে দিলাম। তারপর সে বলতেছে যে না তুমি সরো, আমিই দিব। আমি বলতেছিলাম তুমি পারবে না, সে বলে না আমি ট্রাই করি। তারপরে সে দিল, যেমনই হয়েছে, কিন্তু খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। চালের গুঁড়া দিলে অনেক বেশি ক্রিস্পি হয়, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বেসনের সাথে একটু চালের গুঁড়া দিলে অনেক বেশি মজা হয়। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আর আমাদের এই যে দুজনের কাপড় রান্না বান্না আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর যদি আপনাদের কোথাও এতটুকু ভালো লাগে, তাহলে কিন্তু আমার পেজটাতে ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। খুবই ঝড় বৃষ্টি হচ্ছে, তো ভালোই লাগছে, বৃষ্টি আসলে আমি অনেক বেশি পছন্দ করি। যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। তারপরে এদিকে হচ্ছে চাল কুমড়ো নিয়েছি। আমি কখনো চাল কুমড়ো আস্ত ভাজা খাইনি, মানে চাকচাক করে ভাজা। জীবনের প্রথমবার এটা আমি ট্রাই করতে যাচ্ছি। আমার ইচ্ছে হলো যে নতুন কিছু করি। তো এভাবে আমি হলুদ মরিচ ধনিয়া লবণ মেখে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা মাখতে আমার এত কষ্ট হয়েছিল, যেহেতু আমার হাত কাটা, তো অনেকগুলো ভালো করে মাখতেও পারিনি। তারপরে এটা ভেজে যখন মানে ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম, খুবই আস্তে আস্তে অল্প আঁচে ভাজতে হবে, কারণ এটা না হয় সিদ্ধ হবে না ভিতরে। তো আমি অনেকটা সময় নিয়ে একেবারে ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিয়েছিলাম। তো এটা খুব অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে, একেবারে ব্রাউনিশ করে। তো এইদিকে আমি জালি কেটে নিয়েছি এরকম লাউয়ের মতো করে। আমি এর আগে ট্রাই করেছিলাম যে লাউ দিয়ে ডাল, আপনাদের সাথেও শেয়ার করেছি। দেখুন হাতটা এভাবে বেঁধে নিলাম, বারবার ছুটে যায়, পানিতে ভিজে যায়। তো আজকে রান্না করব জালি দিয়ে লাউ। তো সেম লাউয়ের মতো করেই রান্না করব। এটাও আসলে আমি এর আগেও খেয়েছি, অনেক ভালো লাগে। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর পেঁয়াজ, কাঁচা মরিচ সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে মেখে তারপর এটা কুকারে দিয়ে দিলাম। কুকারে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। 3টা সিটি হলে তারপর নামিয়ে আমি একটা ফোড়ন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না, আর এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে পারেন। তো খাবার পরে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ জালি দিয়ে লাউ সেটা অনেক ভালো হয়েছিল। জালি কুমড়ার যে চাক ভাজিটা করেছিলাম সেটা তো খুবই ভালো হয়েছিল। তো পুরো ভিডিওটা জুড়ে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।